বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ক্লাউডফ্লেয়ার সিডিএন এর সাথে অ্যাড করা যায়। গত ভিডিওতে আমরা একটি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। প্রথমেই আমরা সেই অ্যাকাউন্টটিকে ওপেন করব। ব্রাউজারের ডান পাশে একটি ট্যাব নিলাম, এখানে লিখব cloudflare.com, এন্টার করলাম। ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটের হোম পেজে আসলাম, এখান থেকে লগ ইন ক্লিক করব। এখানে যে মেল অ্যাড্রেসটি দিয়ে আমরা ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই মেল অ্যাড্রেসটি ইনপুট করব এবং তার সাথে সাথে পাসওয়ার্ডটি ইনপুট করব এবং লগ ইন করব। তো আমি মেল অ্যাড্রেসটি লিখলাম এবং আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখলাম, লগ ইন ক্লিক করলাম। আমরা ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমি গত ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাড এ ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন অ্যাজ এ ক্লাউডফ্লেয়ার জোন টু মেক ইট ফাস্টার, মোর সিকিওর অ্যান্ড মোর রিলায়েবল। এখান থেকে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। অ্যাসিলারেট অ্যান্ড প্রোটেক্ট ইউর সাইট উইথ ক্লাউডফ্লেয়ার। আমরা কিন্তু উপরের এই অ্যাড সাইট ক্লিক করেও এই অপশনটিতে আসতে পারবো। যাই হোক, ইন্টার ইউর ডোমেইন example.com, এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেইনটিকে এখানে ইনপুট করব। k2jassociates.com হচ্ছে আমাদের ডোমেইন নেম, সুতরাং আমি ডোমেইন নেমটি এখানে ইনপুট করব k2jassociates.com। ডোমেইনের পূর্বে www অথবা https কোনোটাই লেখা যাবে না, শুধুমাত্র ডোমেইন নেমটুকু লিখতে হবে। তো এরপর আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এবার আমাদেরকে একটি প্ল্যান সেট করতে হবে। আমরা যেহেতু ফ্রি প্ল্যান ব্যবহার করব, সেহেতু আমরা প্রথম এই তিনটা প্ল্যানের কোনোটি সিলেক্ট করব না। দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে ফ্রি, আমরা এই অপশনটি ক্লিক করে সিলেক্ট করলাম এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। স্ক্যানিং ফর এক্সিস্টিং ডিএনএস রেকর্ডস। তো স্ক্যান শেষে এখানে আমরা কিছু ডিএনএস রেকর্ড দেখতে পাচ্ছি, এগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। চেঞ্জ ইওর নেম সার্ভার্স, তার মানে এখন আমাদেরকে নেম সার্ভার চেঞ্জ করতে হবে। দেখেন বর্তমানে আমাদের ওয়েবসাইটে নেমচিপ হোস্টিংয়ের নেম সার্ভার রয়েছে DNS1 namecheaphosting.com, DNS2 namecheaphosting.com। এখানে বলছে রিমুভ দ্য ফলোয়িং নেম সার্ভার্স এবং তারপর বলছে অ্যাড ক্লাউডফ্লেয়ার্স নেম সার্ভার্স। তার মানে আমাদের ডোমেইনে বর্তমানে নেমচিপ হোস্টিংয়ের যে নেম সার্ভারটি রয়েছে সেটাকে পরিবর্তন করে ক্লাউডফ্লেয়ারের এই নেম সার্ভার দুটি অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে বর্তমানে আমাদের ডোমেইনে নেমচিপ হোস্টিংয়ের নেম সার্ভার রয়েছে। এছাড়াও আমরা leafdns.com ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের এক্সিস্টিং ডিএনএস চেক করে নিতে পারি। তো আমরা সেখানেও একটু চেক করব। একটি ট্যাব নিলাম, এখানে লিখলাম leafdns.com, এন্টার করলাম। এই যে leafdns.com এর ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখানে আমাদের ডোমেইন নেমটি লিখব k2jassociates.com, এরপর গো ক্লিক করব। দেখেন এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নেম সার্ভার DNS1 namecheaphosting.com, DNS2 এটাও namecheaphosting.com। তার মানে আমরা যদি আমাদের যে কোনো ডোমেইনের এক্সিস্টিং ডিএনএস ইনফরমেশন জানতে চাই তবে leafdns.com এই ওয়েবসাইটে ঢুকে আমরা চেক করতে পারবো। তো আমরা এখন এই ডিএনএস দুটিকে চেঞ্জ করব এবং
ক্লাউডফ্লেয়ারের ডিএনএস অ্যাড করব। এখানে আমাদেরকে যেভাবে বলছে ঠিক সেভাবে আমাদের এই দুটি ডিএনএস অ্যাড করতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমে নেমচিপ হোস্টিংয়ের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। আমি আরও একটি ট্যাব নিলাম, এখানে namecheap.com লিখলাম এবং এন্টার করলাম। এখানে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন কন্টিনিউ করব। আমি ইউজার নেম লিখলাম, পাসওয়ার্ড ইনপুট করব, পাসওয়ার্ড ইনপুট করলাম এবং সাইন ইন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম এবং এটা হচ্ছে আমাদের ডোমেইন k2jassociates.com। এটাকে এখন আমরা ক্লাউডফ্লেয়ারের সাথে অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখান থেকে ম্যানেজ ক্লিক করব, ক্লিক করলাম। আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে নেম সার্ভার্স, এখানে নেম সার্ভার রয়েছে নেমচিপ ওয়েব হোস্টিংয়ের নেম সার্ভার, এই যে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস, কারণ আমরা এখন নেমচিপ ব্যবহার করছি। তো এখান থেকে ডাউন অ্যারো ক্লিক করে আমরা ডিএনএস চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আমি এখান থেকে কাস্টম ডিএনএস ক্লিক করলাম এবং দেখেন সাথে সাথে আমাদের নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2 ইনপুট করার জন্য দুটি স্পেস চলে এসেছে। আমরা এখানে যেটা করব, ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভার 1কে এখানে ইনপুট করব এবং নেম সার্ভার 2কে এখানে ইনপুট করব এবং সেটাকে আমরা সেভ করে দিব। তাহলেই আমাদের নেমচিপের নেম সার্ভারটি পরিবর্তিত হয়ে কাস্টম ডিএনএস মানে ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভার অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে চলে আসলাম এবং এখান থেকে প্রথম যে নেম সার্ভারটি রয়েছে এটাকে ক্লিক টু কপি ক্লিক করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। আবারও এখান থেকে নেম সার্ভার 2 এটাকে কপি করলাম এবং এখানে নেম সার্ভার 2 এর জায়গায় পেস্ট করে দিলাম। এবার এখান থেকে টিকমার্ক ক্লিক করে সেভ করে দিব, ক্লিক করলাম। ডিএনএস সার্ভার আপডেট মে টেক আপ টু 48 আওয়ার্স টু টেক ইফেক্ট। তার মানে নেম সার্ভার পরিবর্তিত হয়ে রানিং হতে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কোনো সময় 5-10 মিনিটেও হয়ে যায়, তবে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তো আমি যেহেতু নেম সার্ভার পরিবর্তন করে দিয়েছি, এখন আমি এখানে এসে ডান অ্যান্ড চেক নেম সার্ভার্স এটা ক্লিক করব। কুইক স্টার্ট গাইড, কনফিগার ইউর ডোমেইন সেটিং টু ইমপ্রুভ সিকিউরিটি, অপটিমাইজ পারফরমেন্স অ্যান্ড গেট দ্য মোস্ট ফ্রম ইউর অ্যাকাউন্ট। এখান থেকে এই 3টি অপশান আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি গেট স্টার্টেড ক্লিক করলাম। প্রথমে ইমপ্রুভ সিকিউরিটি, এখানে অটোমেটিক HTTPS রিরাইটস, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ আমরা ক্লাউডফ্লেয়ারের HTTPS ব্যবহার করতে চাচ্ছি। সেভ ক্লিক করলাম। এরপর অলওয়েজ ইউজ HTTPS এই অপশনটিকেও আমরা অন করে দিব। সেভ ক্লিক করব। ব্রডলি স্পিড আপ পেজ লোড টাইমস ফর ইউর ভিজিটর্স HTTPS ট্রাফিক বাই অ্যাপ্লাইং ব্রডলি কম্প্রেশন, এই অপশনটি যেভাবে আছে অন করাই থাকবে। এটা আমাদের ওয়েবসাইটকে স্পিড আপ করতে সাহায্য করবে। এখান থেকে সেভ ক্লিক করলাম। এটা যেরকম আছে সেরকমই থাকবে। সবশেষে আমরা এখান থেকে ফিনিশ ক্লিক করে দিব। ফিনিশ ক্লিক করলাম। এই যে দেখেন কমপ্লিট ইউর নেম সার্ভার সেটআপ। তার মানে প্রাথমিকভাবে ক্লাউডফ্লেয়ার কনফিগারের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে চেক করে দেখতে পারি যে আমাদের নেম সার্ভারটি আপডেট হয়েছে কিনা। চেক নেম সার্ভার ক্লিক করব এবং দেখব যে আসলে আপডেট হয়েছে কিনা। ক্লাউডফ্লেয়ার ইজ নাও চেকিং দ্য নেম সার্ভার্স ফর k2jassociates.com, প্লিজ ওয়েট এ ফিউ আওয়ার্স ফর অ্যান আপডেট। তার মানে ক্লাউডফ্লেয়ার আমাদের ডোমেইনের নেম সার্ভারটিকে চেক করছে এবং এটা আপডেট হতে কিছুটা সময় লাগবে। তো আপডেট হতে যতটুকু সময় লাগবে আমাদের সে পর্যন্ত ওয়েট করতে হবে। আপনারা যদি আপনাদের ডোমেইনটিকে ক্লাউডফ্লেয়ারের সাথে অ্যাড করতে চান, ঠিক আমি যেভাবে সেটআপগুলো আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা আপনাদের ডোমেইনকে ক্লাউডফ্লেয়ারের সাথে অ্যাড করতে পারবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করব।
সামনের ভিডিওতে ক্লাউডফ্লেয়ারের অন্যান্য বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।